ওয়েলকাম বন্ধুরা। এর আগে আমরা করেছিলাম পিভি ইজিক্যাল টু এনআরটি, এই সমীকরণটির প্রতিষ্ঠা। এই সমীকরণটি কিভাবে এসেছিল তোমরা জানো, তোমাদেরকে আমি এটা করিয়েছি। বয়েল সূত্র, চাল সূত্র, বয়েল চাল সূত্রের সমন্বয় এবং অ্যাভোগাড্রো সূত্র, এই কটার সমন্বয় করে আমরা এই সূত্রটা পেয়েছিলাম। যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। এই ভিডিও ডিসক্রিপশানে ওই সমস্ত ভিডিওগুলোর লিংক তোমরা পেয়ে যাবে। তো এই সমীকরণ থেকে এই যে এই আরটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। তো আজকে আমরা এই আরের সম্বন্ধে জানব। মাত্রিক বিশ্লেষণের সাহায্যে আরের একক নির্ণয় করব। বিভিন্ন এককে আরের মান কী হবে সেইটা জানবো আমরা। এবং আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজিক্যাল টু এনআরটি, এইটা থেকে আণবিক ভর নির্ণয়ের যে পদ্ধতি সেইটা আমরা জানব। তো আসো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, পিভি ইজিক্যাল টু এনআরটি, এইটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। এখন এই আদর্শ গ্যাস সমীকরণ কেন বলা হয়? কারণ এই সমীকরণটা যে কোনো গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা কিন্তু গ্যাসের প্রকৃতির উপরে নির্ভর করে না, এবং এখানে আর যে ধ্রুবকটা আছে সেটাও কিন্তু গ্যাসের প্রকৃতির উপরে নির্ভর করে না। ঠিক আছে, এক মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মান কিন্তু ধ্রুবক। সেই জন্য এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এটা বলা হয়। এখন দেখো, আমরা এই সমীকরণটা আরেকবার লিখছি। পিভি ইজিক্যাল টু এন আর টি। এনটা কি? এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা বা এন মোল গ্যাস আর কি, গ্যাসের মোল সংখ্যা। এত মোল গ্যাস যদি আমরা নিই তাহলে এই সমীকরণটা প্রযোজ্য। ঠিক আছে, মানে এন হচ্ছে কত মোল গ্যাস নিয়েছি সেইটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা আর ইজিক্যাল টু পিভি বাই এন টি। পি কি? গ্যাসের চাপ। ভি কি? গ্যাসের আয়তন, নির্দিষ্ট পরিমাণ ভরের গ্যাসের আয়তন। এন হচ্ছে কত মোল গ্যাস নিয়েছি সেইটা। আর টি হচ্ছে কি? কেলভিন স্কেলে গ্যাসের উষ্ণতা। ঠিক আছে, এইবার দেখো আর এর মাত্রা তাহলে কী হবে? মাত্রা এভাবে চিহ্নিত করা হয়। পি এর মাত্রা, পি মানে হচ্ছে চাপ। চাপের মাত্রা কি? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। যারা এই মাত্রাটা তোমাদের যাদের মনে নেই আর কি, তোমরা 9-এর বইটা একবার দেখে নিও। চাপের মাত্রা হচ্ছে এইটা। আচ্ছা, ভি আয়তন, আয়তনের মাত্রা কি? আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। মোল, মোলের মাত্রা কি? ক্যাপিটাল এন। আর টি এর মাত্রা কি? থিটা। ঠিক আছে, বা এটাকে আমরা একসাথেই মাত্রাটাও লিখতে পারতাম, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে কি দাঁড়াচ্ছে দেখো, এল টু দি পাওয়ার -1 আর এখানে এল কিউব। তাহলে আমরা জানি যে সূচক যখন গুণ করা হয় তাহলে কী হয়? সূচকগুলো যোগ হয়। তো যোগ মানে এক্ষেত্রে যেহেতু এটা মাইনাস আছে তার মানে মাইনাস হবে। তাহলে কত হবে? এটা 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এন মোল ইন্টু থিটা। এটাকে এইভাবেও লেখা যায়, এক উপরে সবকটাকে উপরে লেখা যায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -1। এটা হচ্ছে মোলের মাত্রা, আর হচ্ছে
থিটা হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতার মাত্রা। তাহলে এই হলো মাত্রা। এবার এখান থেকে আমরা একক কী করে করব? তাহলে আর এর একক কী হবে? দেখো এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু কার্যের মাত্রা। তোমরা আবার বলছি, যাদের এটা মনে নেই তোমরা একবার 9-এর বইটা দেখে নিতে পারো। ml² T⁻², এটা হচ্ছে কার্যের মাত্রা। ml T⁻², হচ্ছে বলের মাত্রা, তার সাথে আরেকটি এল গুণ হয়ে আছে বলে এটা কার্যের মাত্রা। তাহলে আমরা এককটা কি লিখতে পারি? এটা হচ্ছে কার্য, আর এটা তো নিচে আছে মোল, আর এটা হচ্ছে তাপমাত্রার একক। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে এটা কি হচ্ছে? এখান থেকে দেখো, আমি অ্যারো চিহ্ন দিলাম। কার্যের একক উপরেরটা, নিচেরটা কি? মোল সংখ্যার একক, আর এটা কি? তাপমাত্রার একক, কেলভিন স্কেলে, কিন্তু তাপমাত্রা এককটা কেলভিন স্কেলে। তাহলে আর এর একক যদি এসআই পদ্ধতিতে কী হবে? তাহলে এসআই পদ্ধতিতে আর এর একক কী হবে? আর এর এসআই একক হবে, কার্যের একক কি এসআই পদ্ধতিতে? জুল। তাহলে কি লিখব আমরা? জুল পার মোল, মোলটা নিচে আছে, পার কেলভিন। বা এটাকে এভাবে লেখা হয়, জুল হচ্ছে যে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, যেহেতু এটা নিচে আছে পার মোল পার কেলভিন, তাই কেলভিন ইনভার্স। ঠিক আছে, এটা হলো এসআই। সিজিএসে কী হবে? সিজিএস একক, সিজিএস আমরা জানি কার্যের একক কি? আর্গ। তাহলে কী হবে? আর্গ পার মোল, এগুলো একই থাকবে, পার কেলভিন, বা আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দেখো আর এর আর একটা ব্যবহারিক একক আছে, সেটা হচ্ছে কি? লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর এর আরও একটা ব্যবহারিক একক আছে, আর একটা ব্যবহারিক একক কি? আর এর অন্য ব্যবহারিক আরেকটা একক আছে, সেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি পার মোল পার কেলভিন। ওকে, তো এই হলো আর এর বিভিন্ন একক। এবার আমরা দেখব বিভিন্ন এককে আর এর মান। এই যে 4টে একক আমরা করেছি, সিজিএস, এসআই আর ব্যবহারিকের 2টো একক। তো এই 4টে এককে আর এর কী কী মান হয় আমরা দেখব। তাহলে দেখো এসআইতে মান হচ্ছে কি? 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, বা জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্সও লিখতে পারো। সিজিএসে কি? সিজিএসে হচ্ছে 8.314, অ্যাকচুয়ালি আরও মানে স্পষ্টভাবে বললে 3145। তো যাই হোক, আমরা 3টে পর্যন্ত নিয়েছি সংখ্যা দশমিকের পরে। তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে 3টে পর্যন্ত সংখ্যাই যথেষ্ট। ইন্টু 10⁻7 আর্গ পার কেলভিন পার মোল। আচ্ছা, প্রথম ব্যবহারিক লিটার অ্যাটমসফিয়ারে যেটা, তার মান হচ্ছে কি? 0.082
লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আর আরেকটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি ওই ক্যালোরি এককে, সেটা হচ্ছে কি 1.986 ক্যালোরি পার কেলভিন পার মোল। ঠিক আছে, তাহলে বিভিন্ন এককে আর এর আমরা মানগুলো দেখলাম। তার মধ্যে কিন্তু এই মানটা খুব গুরুত্বপূর্ণ এসআইতে, আর তোমাদের এই মানটাও কিন্তু অনেক সময় অঙ্কে আসে, তোমাদের ক্ষেত্রে হয়তো খুব একটা আসে না, মেনলি এসআইটা খুব গুরুত্বপূর্ণ। তবে তোমরা কিন্তু 4টে মানই তোমরা মনে রাখবে, একটু মুখস্থ করে রাখবে। পিভি ইজিক্যাল টু এনআরটি, এই সমীকরণটা থেকে অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভর নির্ণয়। আচ্ছা দেখো, আমি লিখেছি ধরি এন মোল আদর্শ গ্যাস, মানে আমি যে গ্যাসটা নিয়েছি সেটা এন মোল, তার ভর হচ্ছে ডব্লু গ্রাম, তাহলে এন মোলের ভর হচ্ছে ডব্লু গ্রাম, তার চাপ পি, তাপমাত্রা টি কেলভিন, আয়তন ভি, এবং মোলার ভর অর্থাৎ 1 মোল গ্যাসের ভর হচ্ছে এম মোল পার গ্রাম। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি যদি এইভাবে লিখি এন মোল গ্যাসের ভর ডব্লু গ্রাম, তাহলে 1 মোল গ্যাসের ভর কত হবে ডব্লু বাই এন গ্রাম। ঠিক আছে, তাহলে এই 1 মোল গ্যাসের যেটা ভর সেটাই তো মোলার ভর, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং এম ইজিক্যাল টু ডব্লু বাই এন, বা এন ইজিক্যাল টু ডব্লু বাই এম। যত গ্রাম গ্যাস নিয়েছি তত সেই গ্রামটা তার ভরটা, আর তাকে মোলার ভর দিয়ে ভাগ, সেই ভাগটা করলে হয় মোল সংখ্যা। ঠিক আছে, তো আমরা এনের জায়গায় ওই সমীকরণে এইটা লিখব, কি লিখব, পিভি ইজিক্যাল টু এন আর টি, বা এনের জায়গায় লিখব কি ডব্লু বাই এম, বা পিভি ইজিক্যাল টু ডব্লু বাই এম আর টি। তাহলে এখান থেকে বুঝতেই পারছো খুব সহজে মোলার ভর আমরা নির্ণয় করতে পারবো। বা এম ইজিক্যাল টু কী হবে, পিভিটা দিকে চলে আসবে ডব্লু আর টি বাই পিভি। তাহলে দেখো দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ কিন্তু পরবর্তীকালে আমাদের খুবই কাজে লাগবে, বিশেষত অঙ্ক গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য। তাহলে আমরা এই যে ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে যে গ্যাসের আচরণ তার যে অংশগুলো আমরা সেগুলো আলোচনা করলাম, এবং কি কি আমরা সূত্র পেলাম সেই সূত্রগুলো আমি একটা জায়গায় লিখছি, তোমরা এইগুলো খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের অঙ্ক করতে কিন্তু সুবিধা হবে। তাহলে দেখো আমি পরপর লিখেছি, তোমরা চাইলে খাতাতে তোমাদের লিখে রাখতে পারো। প্রথমে বয়েল সূত্র থেকে কি পেয়েছি, P1 V1 ইজিক্যাল টু P2 V2। চার সূত্র থেকে কি পেয়েছি, V1 বাই T1 ইজিক্যাল টু V2 বাই T2। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের আমি আগেও বলেছি আবারও বলছি, এই যে T1 মানে উষ্ণতা, এটা কিন্তু পরম স্কেলের উষ্ণতা, অর্থাৎ কেলভিন স্কেলের উষ্ণতা। তোমাদের অঙ্কে যদি সেলসিয়াস স্কেলের উষ্ণতা দেয়া থাকে, সাধারণত সেটাই বেশি দেয়া থাকে, তাহলে কিন্তু তোমাদের তার সাথে 273 যোগ করে তোমাদেরকে কিন্তু কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না তোমাদের। এটা কিন্তু সবসময় কেলভিন স্কেলে উষ্ণতাটাকে নিয়ে গিয়ে করতে হবে অঙ্কটা। ঠিক আছে, তাহলে চার্জ সূত্র থেকে পেয়েছি V1 বাই T1 ইজিক্যাল টু V2 বাই T2। বয়েল চার্জ সমন্বয় সূত্র থেকে পেয়েছি কি P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। আর অ্যাভোগাড্রো সূত্র থেকে পেয়েছি কি V1 বাই N1 ইজিক্যাল টু V2 বাই N2, বা V ভ্যারিসাস N। ঠিক আছে, N হচ্ছে মোল সংখ্যা। আর এই কটা মিলিয়ে সমন্বয় করে যে সূত্রটা আমরা পেয়েছি সেটাই হচ্ছে আদর্শ
গ্যাস সমীকরণ পিভি ইজিক্যাল টু এনআরটি, বা এনের জায়গায় আমরা এটা এইভাবেও লিখতে পারি, যেটা একটু আগে আমি করেছি, পিভি ইজিক্যাল টু ডব্লু বাই এম আর টি। ডব্লু হচ্ছে গ্যাসের ভর, কতটা গ্যাস নিয়েছি গ্রামে, আর এম হচ্ছে কি তার মোলার ভর। ঠিক আছে, তো এই কটা তোমরা কিন্তু তোমাদের খাতায় লিখে রাখবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমরা পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব।